আল্লাহ রাসূল বলছে তোমার মা তোমার বাপ যদি তোমার ঘরে থাকে, সোনার মক্কা মদিনা তোমার ঘরে আছে। কষ্ট করে মক্কা মদিনায় যাওয়া লাগবে না, তোমার ঘরের ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার মা কত ভালোবাসে, ভালো করে শুইলা না। বনে চলে বানবাদুরি, সাউজলে তার বুকে, এমনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার ওই নবীটা জাহাজের মধ্যে রে ভাই, জাহাজের নাবিকেরা কয় বুড়িমা একটা সন্তান কি দেওয়া যায় না? বুড়িমা কয় আরে একবার কথা কবি একটা থাপড় দিব, আমার একটা সন্তান আমি দিতে পারবো না, পারলে তুই মর। কত ভালোবাসে। মা রাজি হয় না। জাহাজের নাবিকেরা কয় নবী গো এইবার কি করবো? কেউ তো রাজি হয় না। নবী কয় তাহলে এখন কি করা? আল্লাহর কাছে শুনি, তাহলে অন্য কোনো রাস্তা আছে নাকি? এখন বলতেছে আল্লাহ কেউ তো রাজি হয় না, এখন কি করবো? আল্লাহ কয় একটা লটারি দাও। কি দাও? লটারি ছিলেন, হ্যাঁ ওই যে 20 টাকার বিনিময়ে মোটর সাইকেল আসে নাই? আপনারা শোনেন নাই? হ্যাঁ কেনা পাইছে? হে পাইছে আছে? যে পাইছে হে পাইছে আছে? ও আলহামদুলিল্লাহ। আর আমি একটা দেখছি সদরপুরে, উনি তো মানে ভ্যান চালায় আর ওনার ওয়াইফ লোক হোটেলে রান্না বান্না করে দেয়। উনি 20 টাকা দিয়ে লটারি কাটছে। রাত 12টার সময় ফোন আইছে। ফোন দিয়ে ওরা তো একটা ডায়লগ আছে, কয় কন হ্যালো মামা, কন মাথাই নষ্ট মামা। কয় কে? কয় কন না কে? কয় কে? কয় কন একটু কন মাথাই নষ্ট মামা। কয় মাথাই নষ্ট মামা। কয় মামা আপনি কি করেন? আমি তো ভ্যান চালাই। আপনি ভ্যান চালাবেন কে? কালকে 1 লিটার তেল নিয়ে এসেন, মোটর সাইকেল চালাবেন। কয় কে? আপনি একটা মোটর সাইকেল পাইছেন। আনো খুশিতে লাভ পারতে 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 মরেই গেছে। গরিব মানুষ না, 20 টাকার বিনিময়ে মোটর সাইকেল হয়েছে, ও কি আর সহ্য করে পারে? খুশিতে হাসি মরেই গেছে। সেই জন্য আমি শিখেতেছি যে পাইছে আবার পাইছে আছে নাকি? বন্ধুরা রে আমার, এইবার আমার আল্লাহ বললেন একটা লটারি সিস্টেম করে দাও, লটারি চালু করে দাও। এইবারে লটারি কাটবে রে নবীরা মহিলা দেয় নামগুলো লিস্ট করে পালা, ওইখানে তোমার নামও দিবা, সবার নাম দেওয়া হয়, নবীর নামটাও দেওয়া হয়েছে। লটারির মধ্যে সবার নাম দিছে, জাহাজের নাবিকদের নাম দিছে, নবীরও নাম দেওয়া আছে। এইবার লটারি যখন কাটা হয় রে ভাই, প্রথমে যখন লটারি তোলা হয় কারো নাম ওঠে নাই, নবীর নাম উঠছে। আল্লাহু আকবার কোন? উঠাইছে কে? আরো জোরে। কারো নাম ওঠে নাই, সরাসরি নবীর নাম। এইবার নবী বলতে স্যার কি করা? নাম তো কারোটা ওঠে নাই, আমারটাই তো উঠছে। তাহলে তোমরা থাকো, আমি লাভ দিই। জনগণ কি মানবে? হ্যাঁ আচ্ছা, ভালোবাসার মানুষ কি একজনও হয় না? এই যে এখানে যে আমি আলোচনা করতেছি, হয়তো কিছু লোকের কাছে খারাপ লাগবে, যে বাপ মারে বাদ দেয় না তার কাছে খারাপ লাগবে, যে নামাজ পড়ে তার কাছে খারাপ লাগবে, যে বিড়ি খোর এর কাছে খারাপ লাগবে, কিন্তু যে এই মানে দোষের ভিতর নাই এরকম পোলাবানকে আমাকে একজনও নাই যে ভালোবাসে না, একজনও নাই। এমন কিছু ভক্ত, এমন কিছু যুবক বাইরে আছে যে এখানে যদি আমার কোনো সমস্যা হয় লাভ দিয়ে দাঁড়াবে, হুজুর আপনি বসেন আমি দেখতেছি, আর চাপা বাবা ভাঙ গেলাম। কি কথা বল না কে? ঠিক নবীর একজন ভক্ত দাঁড়ায় গেছে, নবী গো আগে যদি জানতাম যে লটারি কাটলে আপনার নাম উঠবো, তাহলে তো লটারি সিস্টেম করবে দিতাম না। দেখছেন কত ভালোবাসে। বলতে আগে যদি জানতাম যে লটারি কাটলে আপনার নাম উঠবে, তাহলে লটারি কাট করে দিতাম না। আচ্ছা উঠছে উঠছে, আপনি থাকেন আমি লাভ দেবো। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার,
এইবার নবী কান্দারে কয় না 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 পাগলামি কইরো না, এই রাই তো আমি দেই নাই, এই বিচারের ফয়সালা আমি করি নাই, এই বিচারের ফয়সালা দিছে কে? আরো জোরে, আমার আল্লাহ যেহেতু করছে রে, এই মুহূর্তে তুমি লাভ দিলে হইব না, আমারই দিতে হইব, কারণ এই সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত আমার আল্লাহর। এই বইলা যখন নবী লাভ মারছে রে ভাই, দূরে একটা মাছ রয়ে গেছে, ওই মাছটা নবীরে খাওয়ার জন্য পাগল পারা হয়েছে, কিন্তু নবী যখন লাভ দিছে জাহাজের মধ্য থেকে, ওই জাহাজের মধ্য থেকে লাভ দেওয়া মাত্র সামনে ছিল একটা মাছ, এই বয়াল মাছটা নবীরে গিল্লা পালাইছে। দূরে একটা মাছ ছিল বড় মাছ, ওই মাছটা দূরে থেকে নবীরে খাওয়ার জন্য আসতেছে আল্লাহর হুকুম পাইয়া। আরে ছোট মাছ যখন খাইছে নবীর, বড় মাছটা সহ্য করতে পারে না, তিনি চিন্তা করে ব্যাপারকে আমি নেব, আর তুই আমার আগে নিয়ে পালাইছস, নিছস নিছস, যা তোরে সহ আমি নিব। আবার নবী গেছে একটা মাছের বেড়ে, ওই মাছ গেছে আবার আর একটা, এই ওয়াজ কিন্তু সবাই করে না। ইতিহাস ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন। তাহলে নবী গেছে একটা মাছের পেটে, মাছ গেছে আবার আরেকটা মাছের পেটে। নবী মাছের পেটের ভিতর যাও আল্লাহর জিকির করে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোথায়? শাহরগের চাইতে বেশি নিকটে, জোরে কোন সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম, আর আমার আপনার নবী মুমিনের জানের চাইতে বেশি নিকটে, জোরে কোন সুবহানাল্লাহ। যে যেখানে থাকেন না কেন ওইখানে জিকির চালাবেন, ওইখানে জিকির করবেন। দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে, বসে আছেন বসে, শুয়ে আছেন শুয়ে, যে অবস্থায় আছেন সে অবস্থায় জিকির করবেন। দান করতেছেন জিকির করবেন, গাড়ি চালাচ্ছেন জিকির করবেন। আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাআদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে যেই কলবের ভিতর আমি আল্লাহর জিকির আছে, আমি আল্লাহর স্মরণ আছে, ওই কলবের ভিতর শান্তি আছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী গেছে মাছের পেটে, সেখানে যাও আল্লাহর জিকির করে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী মাছের পেটে যাইয়া আমার আল্লাহর জিকির করে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, কাছে চলে কোরআনের ভিতর উল্লেখ করা হয়। এইবার এই মাছটা এক জায়গায় নয় রে ভাই, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন জায়গায় যায়। এই মাছের পেটে নবীও ঘুরতেছে, মাছ করে নবীও ঘুরে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। এইবার মাছটা ঘুরতেছে ঘুরতেছে, কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 39 দিন, কোন কোন কিতাবের ভিতরে আসছে 40 দিন, কোন কোন রিওয়ায়াতে আসছে 41 দিন। এইবার তিনটা কিতাবে এক একটা মত পাওয়া যায়। এইবার কোন কোন রিওয়ায়াতে 41 দিন উল্লেখ করা হয়। নবী যখন এতদিন মাছের পেটে জিকির করে রে ভাই, ওই মাছের পেটে খাওয়াই কে? জোরে কোন? বাঁচানোর মালিক কে? 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর হাতে হায়াত মউতের চাবিকাঠি, জোরে কোন কথা ঠিক কি না? আরে নবী যখন মাছের পেটে অনেক দিন কাটায়া দিছে রে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল এই মুহূর্তে যা আমার নবী মাছের পেটে ওরে একটা এসএম দিয়া, একটা দোয়া দিয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী এই দোয়াটা যেন বেশি বেশি পাঠ করে, এই আয়াতটা দিয়া। এইবার যখন দেওয়া হয়েছে, নবী মাছের পেটে যখন পড়া শুরু করে দিছে, এইবার মাছ আবল তাবল শুরু করে দিছে, আর সহ্য করতে পারে না। আচ্ছা, বড় মাছের যদি এই অবস্থা হয়, তাহলে ওর মাছের পেটে যার একটা আছে, ওর তাহলে কি হইতেছে? আর সহ্য করতে পারে না। এইবার বমি করতে হইব রে ভাই।
মাছটা পাগল পারা হয়ে যায়। নবী যখন এই দোয়াটা বারবার পড়ে, মাছ আর সহ্য করতে পারে না। যখন বিপদ আসবে, এখানে ওয়াজ করার উদ্দেশ্য, যখন বিপদ আসবে কারো কাছে নাই, সরাসরি মালিকের সিজদা দিয়ে বেশি বেশি দোয়া পড়বে। বিপদ উদ্ধার করার মালিককে আরো জোরে। এবার মাছটা দ্রুত গতিতে নদীর কিনারায় যায়, বড় মাছটা বমি করে ফেলাইছে, সহ্য করতে পারতেছে না। আচ্ছা, বড় মাছের যদি এই অবস্থা হয়, তাহলে মাছের পেটে যে রয়েছে ওর তো আরো খারাপ, কথা কোন ঠিক কিনা? যখন বড় মাছটা বমি করে ফেলাইছে, ওই মাছটা বের হওয়ার সাথে সাথে সেও আবার বমি করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার নবী 41 দিন পরে নদীর কিনারায় পইরা গেছে। আল্লাহু আকবার। কয়দিন? তাহলে শরীরের অবস্থা কি হয়ে গেছে? এই যে মুরব্বীরা বুঝতে পারবে। আচ্ছা, আপনারা এখানকার যারা পাট পাট এই যে পানির ভিতরে পাট সিলাইছেন, এরকম কেউ আছেন? মানে সকাল থেকে দুপুর পর্যন্ত করলে হাত পাও কি হয়? একটা থেতলা থেতলা ভাব হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? মানে এরকম যদি বেশিক্ষণ থাকেন, তাহলে ওই মুহূর্তে হঠাৎ করে রোদের উপর আসলে কি খারাপ লাগে না? ঠিক ঠিক। নবী তাহলে এতদিন পরে যখন বের হয়েছে, তাই তার শরীরে কি হয়ে গেছে? ফেকাইশে হয়ে গেছে, থেতলাইনে ভাব হয়ে গেছে। যখন নদীর কিনারায় দিয়েছে, আল্লাহ সাথে সাথে বাঁচানোর মালিককে, সাথে সাথে নদীর কিনারে একটা গাছ তৈরি করছে। কিতাবের ভিতরে আছে সর্বপ্রথম পৃথিবীর বুকে এই গাছ তৈরি হয়, যার নাম হচ্ছে লাউ গাছ। কি গাছ? লাউ গাছ। এইবার লাউ গাছটার জায়গায় আমার আল্লাহ তাআলা তৈরি করে দিছে, এই লাউ গাছের নিচে নবীরে দাঁড় করাই দিছে, লাউ গাছের ছায়ার নিচে নবী দাঁড়াইছে। আর এই লাউ গাছ দেখে বিজ্ঞানীরা ছাতা আবিষ্কার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আজকে আপনারা বুঝতেছে নাকি কষ্ট হইতেছে? এবার নবী লাউ গাছের নিচে তিনি এতদিন পরে যখন মুক্তি পাইছে, এবার তিনি ওইখানেই 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? আরো জোরে। 4 রাকাত নামাজ আদায় করছে। যেই 4 রাকাত নামাজ দেখে আমার আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ কয়, জিব্রাইল, এই 4 রাকাত নামাজ আমার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট করলাম আসরের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। কি নামাজ পাওয়া যাইতেছে নি? নামাজের দরকার আছে না নাই? বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, নামাজ কো অস্বীকার করা যাবে? মিরাজ করছে না আমার নবী? জোরে কোন। আমার আল্লাহ তাআলা আমার নবীকে স্বয়ং আল্লাহর বাড়িতে নিছে। কিতাবের ভিতর আসছে, মুসা নবী তুর পাহাড়ে যায়, জুতা খুলতে হয়, আর আমার নবী আরশে যায়, তার জুতা মোবারক পায় আরশ ধন্য হয়। এই বেদগুলি তো মানুষ বোঝে না রে ভাই, না বুঝে খালি দ্বন্দ্ব করে। নবীর যে কি দাম, নবীর যে কি মান, নবীর যে কি সম্মান, এরা বোঝে না ভাই। আমি কি দিয়ে বুঝাবো, আমার বুঝে আসে না। এরা কি দিয়ে কি করে আমার একটু বুঝে আসে না। এরা চিন্তা করে না, যে হুজুর বিরোধিতা করে ওই হুজুর চিন্তা করে না, ওই হুজুর যদি রাস্তার ধারে পায়খানা করে 7 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না, দুর্গন্ধ ভাই। আর আমার নবী পায়খানা করলে পায়খানা পায়খানা না, পায়খানা মোবারক। কথা কোন ঠিক কিনা? তার পায়খানা ছিল জমিনের জন্য খাদ্য। জোরে কোন সুবহানাল্লাহ। তার প্রস্রাব মোবারক ছিল জমিনের জন্য খাদ্য। তার প্রস্রাব মোবারক খাইয়া মানুষ হইছে জান্নাতি। কথা কোন ঠিক কিনা? আর আমাদের প্রস্রাব খাইলে সে জায়গায় মরে যাবে। কথা কোন না কে? আর কয় নবী আমাদের মতো। আমাদের মতো হইলো? আচ্ছা, একটু এদিক সেদিক কথাগুলো না বললে ভাই ভালো লাগে না। মানে এরা কি দিয়ে কি করে আমার বুঝে আসে না। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে, আমি নবী যখন মিরাজে যাই, আমার আল্লাহ খুশি হই আমারে 17 ফরজ নামাজ দিছে। 17 রাকাতে কয় রাকাত? সর্বমোট কয় রাকাত? 17 ফরজ। কয় ফরজ? 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। আপনি হিসাব করেন 5 ওয়াক্ত নামাজ। আমি যেটা পড়ছি সেটাই কিন্তু বলতেছি। কিতাবের ভিতর আসছে, আদম নবী পড়ছে 2 রাকাত ফজর, ইব্রাহিম নবী পড়ছে 4 রাকাত,
জোহর ইউনুস নবী পড়ছে 4 রাকাত, আসর। আর যে ব্যক্তি জান্নাতের ভিতরে কোরআন তিলাওয়াত করবে, হাসরের মাঠে যিনি কোরআন তিলাওয়াত করবে, যার মধুর কণ্ঠ ধ্বনি কেঁপে উঠবে, এত মধুর কণ্ঠ, যার নাম হলো দাউদ নবী, এত সুন্দর কণ্ঠ, তিনি পড়ছেন 3 রাকাত মাগরিবের। সুবহানাল্লাহ। তাহলে ফজর পাইলাম, জোহর পাইলাম, আসর পাইলাম, মাগরিব পাইলাম। এশা পড়ছে কোন নবী? এশার অন্য কোন নবী পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজের বেদ এখান থেকে শিখা যান। সাহাবীরা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে উঠে গিয়ে ফজরের 2 রাকাত নামাজ ফরজ, কথা কোন ঠিক কিনা? আর সারা দিন পরিশ্রম করে আমরা একটু রাত্রিতে ঘুমাবো, সেই সময় 4 রাকাত নামাজ। আমার নবী কয়, ঘুম থেকে উঠে তোমার 2 রাকাত ফরজ, এটা চিন্তা করলা, আর ঘুমানোর আগে 4 রাকাত ফরজ, এই বেদটা জানো? জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরে আমার নবী যখন মিরাজ করে আসে, আমার নবী যখন আসে রে পায়ে, আমার নবীর মিরাজের কথা সত্য না মিথ্যা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর আয়াত। মিরাজের ঘটনা সত্য না মিথ্যা? জোরে কোন। আমার নবী বলে সত্য। আমার নবী সাহাবীদের মাঝে ওয়াজ করতেছে মিরাজ সত্য। এমন সময় এক বেঈমান ইহুদি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় জানালা ধরে তাকায় দেখতেছে আমার নবী ওয়াজ করে। আল্লাহু আকবার কোন। আমার নবীর ওয়াজ কি ভালো না খারাপ? আমার নবী বলতেছে মিরাজ করেছি। কি করেছি? মিরাজ করেছি। আর ও জানালা দিয়ে ডাক দিয়ে কয়, তুমি মিরাজ করছো মানে কি কবে চাও? কয় কি আল্লাহর বাড়ি গেছি। কথা কোন ঠিক কিনা? আর এই বেঈমান কয়, তুমি যে আসমানে গেছাও, রাস্তা কোন দিয়ে পাইলা? কি পাওয়া যাবে? আমার নবী কয়, এই রাস্তা তোর চোখে পড়বে না। কথা কোন ঠিক কিনা? সে কয়, আচ্ছা রাস্তা নয় না পড়লো, তুমি যে গেছাও তাহলে গাড়ি কোনে পাইলা? কি উড়মে কি যাইবো? কি এমন গাড়ি আছে? তখন কি কিছু আবিষ্কার হয়েছে? রকেট বিমান ছিল? আপনারা মনে বুঝতেছেন না। মানে যে যার বিরোধিতা করবে, এই বিরোধিতার শেষ নাই, তার ভুল ধরবে। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান ওই মসজিদ থেকে জালালার শিখ ছাইরে দিয়া ও বাজারে যায় বলতেছে, তোমরা খবর পাইছো? বলে কিসের খবর? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সবাই কয় কেন পাগল হয়েছে? বলে সে কিনা বিরাজ করেছে, সে কিনা আল্লাহর বাড়ি গেছে, সে কিনা আসমানে গেছে। তাই কি সম্ভব? বেঈমান কি ইমানের স্বাদ বোঝে? বুঝবে না। ইমানের স্বাদ বোঝে না। বন্ধুরা রে আর বাজারে বাজারে গুইরা গুইরা আমার নবীরে পাগল কয়, আমার নবীর মিরাজকে অস্বীকার করে। এই বেঈমান বাজারে যায় লম্বা একটা বড় মাছ কিনে পালাইছে। এই মাছটা কিনে যখন বাড়ির দিকে রওনা হয়, এই মাছটা কান্দে আর কয়, আল্লাহ আমারে তুমি বানাইছো মানুষের খাবার হিসেবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু দিলা 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 আল্লাহ গো, এই বেঈমানের হাতে আমারে তুমি দিলা। আল্লাহ গো, আমারে তুমি নবীর হাতে দিলা না, নবীর সাহাবীদের হাতে দিলা না, এমন বেঈমানের হাতে দিলাম যেই বেঈমানটা আমার হাতে নিয়া মানুষের সামনে যায় আমার নবীর বিরোধিতা করে। আল্লাহ গো, এই বেঈমানের হাতে কেন আমারে তুমি ফালাইলা? এই মাছটা কান্দে আর আল্লাহর কাছে বিচার দেয়। এই মাছটা যখন রাস্তা দিয়ে নিয়ে যাইয়া রাস্তার ভিতর যারে পায় তার কাছে বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ।
আরে বাড়ির ভিতরে যাইয়া বিবিকে ডাক দিয়া কই বিবি রে ও বিবি খবর পাইছনি? বিবি বলে কি খবর পাবো? এইবার বেঈমান কয় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলে কেমনে পাগল হইছে? বলে বিবি রে আসমানে যাওয়া যাইব, কোন মানুষ কি যাইতে পারবে বলেন না? বলে আব্দুল্লাহর পোলা কিনা আসমানে গেছে, আব্দুল্লাহর পোলা কিনা আল্লাহর বাড়ি গেছে। এইবার বিবি কয় স্বামী গো, কারণ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলে নাই গো স্বামী। আরে সেই মুহাম্মদ যদি বইলা থাকে আল্লাহর বাড়ি গেছে, তাইলে আমি নিঃসন্দেহে বিশ্বাস করি তার কথা সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেঈমান সাথে সাথে একটা চাবুক বাইকের কয় আমার খাস আমার পরশা তুই মুহাম্মদের পক্ষে কথা বলস। এই বইলাই বিবির আচ্ছা মতো বাইরেছে। বাইরের পরে বলতেছে তাড়াতাড়ি মাছ রান্না করবি, এই মাছ খাওয়ার পরে আমি যাব বাজারে, বাজার থেকে লোক নিয়ে যায় আব্দুল্লাহর পোলা মুহাম্মদের আমি অ্যাটাক করব, আর তারে আমি পাগল বইলা দুনিয়াতে আমি সাব্যস্ত করবো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমার বন্ধুরে তুই পাগল বানাবি, দেখ এইবার দুনিয়ার মানুষ তোরে পাগল বানাবে, দুনিয়ার মানুষ তোরে পাগল কবে, আমি আল্লাহ তোরে পাগল বানাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বানাইতে পারে কি পারে না? এইবার বেঈমান যখন মাছ দিয়া বলতেছে আমি নদীতে যাই গোসল করতে, সে গোসল করতে গেছে, এমন সময় গোসল করতে যায় একটা ডুব দিছে। কিতাবের ভিতর আসছে একটা ডুব দেওয়ার সাথে সাথে সে আর পুরুষ নাই, এইবার মহিলা হয়ে গেছে, মাথায় লম্বা চুল দিছে কে? বন্ধুরা রে আমার এইবার বেঈমান চিন্তা করে ব্যাপার কি, চুলাইলে কোথা থেকে রে এত বড় লোক কেমনে? এইবার আর একটা ডুব মারছে রে ভাই, বডি হয়ে গেছে মেয়েদের মতো। চিন্তা করে ব্যাপারে কি, কারণটা কি? আমার ফেসটাও তো মেয়েদের মতো হয়ে যায়, কারণটা কি? এইবার ওই নদীর ভিতর দিয়া লম্বা একটা বিশাল বড় জাহাজ যাই রে ভাই। ওই জাহাজের মালিক ছিল, এইবার জাহাজের মালিকের চোখে পড়ে গেছে সুন্দরী একটা মেয়ে নদীর ভিতরে গোসল করে। এই বেঈমান গোসল করে আর মানুষের ডাক দিয়া কয় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়েছে। এই বলে আর ডুব দেয়, আমার আল্লাহ তারে গজব দিছে। এইবার পুরুষ নাই মহিলা হয়ে গেছে। এই জাহাজের যে মালিক ছিল, মালিকের ডাক দেয় ও জাহাজের নাবিকেরা, তাড়াতাড়ি জাহাজটা নদীর কিনারায় নিয়ে যাও। তোমরা দেখেছো নি সুন্দরী একটা মেয়ে গোসল করে গো, ওই মেয়েটার সামনে তাড়াতাড়ি জাহাজটা ব্রেক করবা, ওই মেয়েটারে জাহাজে তুলবা, আমি মেয়েটারে বিয়ে করতে চাই। যাও। জাহাজের নাবিকেরা যায়, এবার সুন্দরী চারপাশ দিয়ে আটকাইছে। এই সুন্দরী তোর কপাল খুলে গেছে। বলে কেন? বলতেছে আমাদের মালিক তোরে দেখে এক নজর দেখে চয়েস করে বানাইছে, তোরে বিয়া করব। এবার ইহুদি কি কয়, পাগল নাকি রে? আমি পুরুষ, আমি কি বোঝেন নাই? বলতেছে আমি পুরুষ। এবার জাহাজের নাবিকরা হাসে আর কয় কি করে, পাগল নাকি রে? তুমি মহিলা। আর ইহুদি কয় না আমি পুরুষ, আমার বউ আছে, পোলাপান আছে। জাহাজের নাবিকরা হাসে আর মালিকরে ডাক দিয়ে কয় মালিক এ না পাগল। কয় কে? কয় না বলে পুরুষ। কারে ও আমার সাথে বিয়ে বসবে না, দেখে মিথ্যা কথা বলতেছে, ওরা তুই জান। এবার হাত বান্ধে পা বান্ধে বেরি মাইরে আর টাইনে জাহাজের ভিতর তুলছে। তোলার পরে এবার জাহাজের মালিক বলতেছে সুন্দরী এরকম পাগলামি করো কেন, আমি তোমারে বিয়ে করব। কয় না বিশ্বাস করেন আমি পুরুষ। এখন জাহাজের মালিক বলতেছে মেয়েটা অতিরিক্ত সুন্দরী তো, এই জন্য মনে হয় একটু মাথার সমস্যা আছে, এটা পাগলি। এটা কি পাগলি, পাগল। আরে পাগল হোক যাও, সুন্দর তো, ওরে আমি বিয়ে করব। এবার জোর করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ারে বিয়ে করছে। 1 বছর নয়, 2 বছর নয়, কিতাবের ভিতরে আসছে 12 বছর সংসার করাইছে আমার আল্লাহ। আল্লাহ আকবার। কয় বছর? জোরে কোন বন্ধুরা রে আমার।
এইবার বেঈমানি 1 বছর নয় 2 বছর নয় 12টা বছর সংসার করে, ওই ঘরের ভিতর সন্তান হয়, ছেলে হয়, মেয়ে হয়। এইবার ইহুদি আরে 12 বছর পরে আবার নদীতে একদিন গোসল করতে যাই, আরে ভাই আমার আগের মতো যখন একটা ডুব মাইরে দিছে, আমার লাগের মতো তারে পুরুষ বানাইয়া দিছে। আমার মুরব্বী বাবাজিরা, এইবার পুরুষ হওয়ার পরে যখন স্বামীর বাড়ি গেছে, এইবার স্বামী বাড়ির লোকজনের সামনে দাঁড়ায় কয় আমার সন্তানরা কই আসো। এই কি রে, এই পাগল কোন থেকে আইছে? এইবার মানুষ তারে পিটায়, ছেলেরা তারে পিটায়, আরে জাহাজের মালিক পিটাই রে ভাই। ইহুদি কয় আমি তো তোমার বউ। কি করে পাগল, এটা পুরুষ, আমার বউ ছেলে হে মহিলা, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা ঠিক কিনা? এইবারে পাগলারে এমন ভাবে পিটাই, আরে ভাই এইবার বাড়ির থেকে যখন বের করে দেয়, এইবার পাগলা কি করলো, ইহুদি কানতে কানতে নিজের বাড়ির দিকে রওনা দিছে। এইবার নিজের বাড়ি যাইয়া দেখে গো, আমি বাজার থেকে যেই মাছটা কিনে আনছিলাম, আমার বিবি সেই মাছটা এখনো কাটতেছে। আল্লাহু আকবার। এখনো কি মাছ রান্নাই হয় নাই? এর ভিতর কয় বছর কাটাইছে? কয় বছর? আমার নবী যখন মিরাজে যায়, দীর্ঘ 27 বছরের লম্বা সফর, অথচ আমার নবী মিরাজে যায় শরীয়তের দৃষ্টিতে। কিতাবের ভিতরে আছে যে দরজার সিটকে, দরজা আছে, দরজার সিটকে লিখে কি করেন আপনারা? সেকল সেকল সেকল, এই যে দরজার সাথে থাকে, দেখবেন দরজাটা খোলার পরে সেকলটা এরকম খালি নড়ে। হ্যাঁ, কিতাবের ভিতরে আসছে আমার নবী মেরাজে গেছে, যে দরজাটা খুলে মানে সিটকাটা এরকম সাইডে দিলে যে পর্যন্ত নড়ে, আমার নবী মিরাজ থেকে এসে দিয়ে নড়তেইছে। আপনাদের কি বুঝতে কষ্ট হইতেছে আমার কথা? আমি কিন্তু ভেঙে ভেঙে কথা বলি যাতে মানুষ বুঝতে পারে। তাহলে দীর্ঘ 12 বছর কাটায় দিছে, এই খেলাটা খেলছে কে? আল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে না, ভালো করে শুনে নাও। আমি বলছিলাম কবর তাজা, মানুষও পাইছেন, পাইছেন। এবার পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে, সেই জায়গাটায় সূর্যের আলো কয়বার পড়ছে? একবার। কিয়ামতের আগ পর্যন্ত আর পড়বে না। পৃথিবীতে এমন একটা পাহাড় আছে, এমন একটা পাথর আছে, যেই পাথর থেকে তাজা উটনি বের হইছে, জোরে করে সুবহানাল্লাহ, তা বাচ্চা সহ। আবার ওই উটের পৃষ্ঠে বসে একটা নবী দিনের কাজ করছে, আর ওই উটের দুধ সারা গ্রামের মানুষ খাওয়া ফুরাইতে পারে নাই। কিছু বদমাইশ বেঈমান আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও এই উটটাকে তারা হত্যা করছিল। ধীরে ধীরে আলোচনা যদি সময় পাই ইনশাআল্লাহ আপনাদেরকে দেব। তো এবার এমন একটা জায়গা, যে জায়গাটায় সূর্যের আলো কয়বার পড়ছে? একবার। জায়গাটা কোনটা? যেই সময়টা ছিল কিতাবের ভিতর আসছে, প্রশ্ন করছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মনে আছে নি? আলী উত্তর দিবে, কারণ আলী জ্ঞানের অধিকারী। আল্লাহর নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। আলীর এত জ্ঞান আল্লাহ দিছে। বন্ধুরা রে আমার আলী কান্দার কয় ভাই উমর রে, তুমি কি খবর পাও নাই? আমার নবীর মুখে কি শুনতে পাও নাই? আমার নবী কি বলে নাই? এই পৃথিবীর বুকে এমন একজন জালিম বাদশা ছিল রে, ওই জালিমের সময় এমন একজন নবী ছিল, যেই নবীটার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। আরে মুসা নবী তার তরবারি নিয়ে যখন নদী পার হইতে যাই রে ভাই, নদী পার হইতে যাইয়া মুসা নবীর উম্মতেরা কয় নবী গো, এই নদীর সামনে আমরা দাঁড়াইছি, দীর্ঘ সময় দাঁড়াইলাম, সারাটা রাত পার হয়ে গেছে, এখন তো আকাশ ফর্সা হয়ে যায়, এই মুহূর্তে তো ফিরাউন তার দলবল নিয়ে আসবে, নদীর কিনারায় যদি আমাদেরকে পাই নবী গো,
আমাদেরকে পিটায়া পিটায়া মাইরা পালাইব, কারণ আমরা তার দল ছাইরা দিয়ে আপনার সাথে আইছি। মুসা নবী কয় পাগলা রে, একটু ধৈর্য ধারণ করে একটু অপেক্ষা করো, কারণ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরে এইবার উম্মতেরা কয় নবী গো ধৈর্য ধারণ করতে পারবো না, তাড়াতাড়ি আমাদেরকে পার করার ব্যবস্থা করেন। এমন সময় আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে বইলা দে, আমার কালিমুল্লাহরে বইলা দে, তার হাতের মধ্যে যে এই লাঠিটা আছে গো, এই লাঠি দিয়া পানির মধ্যে একটা বাড়ি মারবে, পানির ভিতরে একটা বাড়ি মারবে, ইজরিদ বিআসাকাল হাজার, পানির ভিতরে একটা বাড়ি মারলে আমি আল্লাহ একটা নয় দুইটা নয় ওই নদীর ভিতর 12টা রাস্তা বের করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই 12টা জায়গায় আমার আল্লাহ রাস্তা বের কইরা দিছে ভাই, নদীর ভিতর দিয়ে রাস্তা বের হয়ে গেছে। এই সময় যে নদীর মধ্যে যে রাস্তা বের হয়েছে ওই রাস্তার মধ্যে সূর্যের আলো পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত আর পড়বে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা জেলখানা মনে আছে, এমন একটা জেলখানা, জেলখানার ভিতর আসামি তাজা থাকে, কয়েদি দুনিয়ার আলো বাতাস সেই জেলখানার ভিতর যায় না, অথচ তাজা থাকে। রাখে কে? আচ্ছা প্রশ্নের উত্তর দিতে না 12টা বাজে গেল, সমস্যা একটা মানুষও উঠতেছে না। আল্লাহু আকবার। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি চিন্তা করতেছি আজকে মানে আমার তাড়াতাড়ি ছাড়িয়ে দিবে, এখন দেখতেছি মানুষ আপনাদের কি কষ্ট হতেছে ভাই? আজ বুঝতে পারতেছেন তো? আল্লাহু আকবার। আমি কি কারো বিরুদ্ধে কথা বলতেছি? আমি কোনো বিরোধিতা ওয়াজ করি না ভাই, কারণ বিরুদ্ধে ওয়াজ আমার করার সময়ই নেই। আমার কথা হলো আমি সহজ সরল মানুষ, সহজ সরল ওয়াজ করি, সহজ সরল মানুষের সামনেই আমি কথা বলি। আবার কবেন যে হুজুর এটা কি আছে কোরআনে? হ্যাঁ এটাও আছে। আল্লাহ বলছে সূরা ফাতিহার ভিতর, বেশি দূরে না, সূরা ফাতিহা তো মুস্ত আছে নাকি? আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে সহজ সরল পথে যাও। কঠিন পথ আল্লাহ দেয় নাই, সহজ সরল পথ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল রে ভাই, কবরে অসল্লাহ। এই পৃথিবীর বুকে এমন একটা জেলখানা ছিল, যে জেলখানার ভিতরে তাজা থাকে আসামি। কারণটা কি ভালো করে শুনে নাও। আল্লাহ কয় বান্দা রে ও বান্দা, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দা তুমি কোথায় ছিলা? ও বান্দা তুমি খবর রাখছনি? তুমি ছিলা ভাতের মধ্যে, তুমি ছিলা আপেলের মধ্যে, তুমি ছিলা মালটার মধ্যে, তুমি ছিলা আঙ্গুরের ভিতরে। ও বান্দা আমি আল্লাহ তাআলা ওই জিনিসগুলো, ওই খাবারগুলো তোমার মা এবং তোমার বাবারে খাওয়াইয়া আমি আল্লাহ 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাকে পানি তৈরি কইরা আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটে আমরা ছিলাম, আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম, তুমি ছিলে একটা রক্তের পিণ্ডে পরিণত। সেখান থেকে আমি আল্লাহ কি করলাম? তিলে তিলে সুন্দর করে একটা গোশত পরিণত করলাম। আমি গোশত দিলাম, তার ভিতরে হাড্ডি দিলাম, হাড্ডির ভিতরে ক্যালসিয়াম দিলাম, হাড্ডির উপরে গোশত দিয়া, গোশতের উপরে চামড়া দিলাম, চামড়ার এত সুন্দর করে দিয়া উপরে ফি করারি মাকনুন। আল্লাহ বলছে আমি একটা প্যাকেটের ভিতরে সংরক্ষিত করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না আমরা। এত সুন্দর হাত পাইছেন, এত সুন্দর চোখ পাইছি, এত সুন্দর পা পাইছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? এই যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসছেন এটুকু সময়ের যদি শুকরিয়া আদায় করেন, কিয়ামতের আগ পর্যন্ত করলেও তোমার শুকরিয়া আদায় শেষ হবে না।
তাহলে আমরা আল্লাহর এত নিয়ামত পাইছি, যারা অক্সিজেন কিনে ব্যবহার করতেছে তারা বোঝে কি ঠেলা, হ্যাঁ, আর আমরা ফ্রি পাইতেছি। কথা কোন ঠিক কিনা? এই যে চশমা ব্যবহার করে যারা, তারা বোঝে যে চোখের কি দাম। কথা কোন ঠিক কিনা? আপনি হাইটে যাইতেছেন, যাদের পায়ে ক্যালসিয়ামের অভাব, তারা চিন্তা করে যে সুস্থ পাটা কি রকম আরাম। এই যে কপাল দিয়ে আমরা সিজদা করতেছি মসজিদে যায়া, আমরা কপাল দিয়ে মালিকের সিজদা দেই, যারা সিজদা দিতে পারে না তারা চিন্তা করে কি করছিলাম, এরকম যখন ছিলাম তখন একটু আত্মা ভরে যদি সিজদা দিতে পারতাম আজকে শান্তি পেতাম। এই জন্য ভাই, সময় থাকতে সাধন করো, সময় থাকতে ইবাদত করো। যুবক বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে, বুড়া বয়সে ইবাদত করলে কাজ হয় না। কারণ মুরব্বীদেরকে জিগে দেখেন, আপনারা আমার কথা লজ্জা পায়েন না, আমি যা বলি এটাই সত্য। মুরব্বীদেরকে যা জিগাবেন, এমনও মুরব্বী আছে যে অজু করবে, নামাজের জন্য অজু করতেছে, অজু করা শেষ মানে উঠবে আবার অজু শেষ। হ্যাঁ, কথা বল লাগে, মানে অজু শেষ করে নামাজে যাবে, অজু শেষ আবার ঘুরে অজু করতেছে। কি বাবু একবার না অজু করলেন? খারে বাপু বুঝবে না, কে অজু করা শেষ, এই মতো আবার অজু করা গেছে। আসতে চাও? হ্যাঁ, সময় আসুন। কিরকম সময় আসবে না ভাই? বাড়ির মাহফিলে এত রাত করে, না 10টায় ও তাই? ও এখানে ইন্ডিয়ার করি। এই দেখেন, আমার ভাই শুনছে আমি ইন্ডিয়া ওয়াজ করছি। হ্যাঁ হ্যাঁ, না তারপরেও ফজরের নামাজ আছে, মানে এটা মানে আমার জন্য না, সবার জন্য এটা হিসাব করতে হবে ভাই। আরে সামনে বসাইছি কিনা, আমি উঠছি আমার পক্ষে যাবো, এই গেছে আপনি ঘরের পক্ষে, তাহলে কোন আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করে, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুরা রে আমার, নামাজের হাকিকত পাইতেছি, ভালো করে শুনে নাও। এই নামাজটা শুধুমাত্র নবীরা পড়ে নাই, এই নামাজটা শুধুমাত্র সাহাবীরা পড়ে নাই, এই নামাজটা ওলি আল্লাহরাও পড়ছে। কথা কোন ঠিক কিনা? যেহেতু ওলি আল্লাহর শান আমাকে একটু বলতে বলছে, তাই আমি একটু টাচ দিয়ে যাই। আবার না বললে বাড়িওয়ালা একটু কষ্ট পাবে, কারণ তার একটা আবেগ ইচ্ছা। হ্যাঁ, আমি যদি সারা রাতেও করি, কিন্তু আমি যদি ওইটা একটু না বলি তখন সে কষ্ট পাবে। এই জন্য আমি অল্প একটু আলোচনা, আবার এখানে আসবো, যদি সময় পাই আমি আসবো। বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা কম বেশি মুরব্বীরা বেশি ভালো করে জানে, তাই না? মুরব্বীরা এটা কিন্তু বেশি করে জানে, কিন্তু এই যে কচিকাঁচা বিশেষ করে আমার যুবক ভাইরা অনেকেই এটা জানে না, তাদেরকে একটু জানানোর দরকার। কথা কোন ঠিক কিনা? বড়বীর আব্দুল কাদের জিলানী এমন একজন জবরদস্ত ওলি, তাকে আল্লাহ তাআলা এত ভালোবাসে, আর তিনি শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের জন্য জগৎ বিখ্যাত ওলি হিসেবে পরিচিত আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী তিনি যে আবার ওলি হয়েছে, সে আবার কেমনে হয়েছে জানেন? সে যে ওলি হয়েছে এটাও তার মায়ের ভালোবাসায়। সুবহানাল্লাহ। এই যে ওয়াজ যে আপনারা দেন, আপনারা তো চিন্তা করেন না যে এই ওয়াজটা দিলে আবার কোন দিয়ে যাবে। এই ওয়াজটা করতে গেলে তো আবার বাপ মায়ের সম্মান আসবে, আবার বাপ মায়ের খেদমত আসবে। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদের জিলানীর নিয়া পেটে নিয়া তিনি কোরআন পড়ছে। কি আমাকে এই বিষয় দিচ্ছেন না? আপনারা তো শুনছেন। আচ্ছা, এই বিষয় যদি বলতে যাই, আবার এর ভিতরে একটু উচিত কথা আসবে, বলা যাবে না? আব্দুল কাদের জিলানীর মা কি পড়ছে? আমাদের মায়েরা কি পড়ে?
হ্যাঁ ওয়াস এই যে মুরব্বি বুঝা বলাইছে। বর্তমানের মেয়েরা পরে স্টার জালসা জি বাংলা নিয়ে বসে থাকে, সারাটা দিন সিরিয়াল নেয়, কথা কোন ঠিক কিনা? আর শ্বশুর শাশুড়ির সাথে করে বেয়াদবি। আব্দুল কাদের জিলানীর মা পেটে বাচ্চা নিয়ে, আমি দেখা দিই, আপনারা তারে ফোন দিবেন, এখনো আমি দেখাই নাই, তবে অনলাইনের মাধ্যমে ওই হুজুরের চোখে তো ঠিকই পড়বে। আমি এখনো তোমার নাম গোপন করলাম, এখনো তোমার নাম প্রকাশ করি নাই। তুমি আমার এই ভিডিও দেখার পরে আমি তোমারে বলে দিচ্ছি, তোমার নামের শেষে বরিশাল টাইটেল দেওয়া আছে। তুমি বরিশালের পোলা না, কিন্তু বরিশালে তুমি পড়াশোনা করছো। আমি তোমারে বলে দিচ্ছি, তোমার মাথায় পাস করলে টুপিও আছে, তুমি জুব্বাব্বারও সাদা বেশিরভাগ, তুমি ফর্সা, তোমারে আমি চিনি। তোমার নাম্বারের লাস্টে সেটাও তাই বললাম না, তোমাকে এখনো আমি সময় দিচ্ছি। তুমি আমার এই ভিডিওটা দেখার পরে তোমার নিজের মায়েরে তুমি ফোন করে তোমার মায়ের কাছে মাপ চায়া তোমার মায়ের খেদমত করবা, মায়ের সেবা করবা। আর তা যদি না করো, বাংলাদেশে তোমার ওয়াজ করতে দেওয়া হবে না, কথা কোন ঠিক কিনা? যেই কমিটি তারে দাওয়াত দিবে ওই কমিটির ভিতরেও ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? তুমি বাংলাদেশের কোন জেলায় ওয়াজ করবে? আমি বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম, আর আমি প্রতিটা জেলাতেই তোমার কথা আমি বলে দেবো, তোমার ছবি সহ আমি ইউটিউবে দেখাই দেবো মানুষকে। তোমার এখানে কেউ দাওয়াত না দেয়, তোমার যেখানে পাবে মানুষ কুত্তর মতো পিটাইয়া দিবে। এই যে নিজের বাপ মায়ের ভালোবাসতে পারে না, আর কিসের ওয়াজ? কথা কোন লাগে? ওর শোনার তোর কাছে কথা কোন? রাগ করেন না ভাই, ওই মায়ের কথা যদি আপনাদেরকে শোনাই আপনারা ঠিক থাকতে পারবেন না। আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করতেছে, আমি শেষ মুহূর্তে বলে দিছি, মা আপনি কান্দেন না, আপনার ছেলে আলেম, সে আলেম যদি আপনারে খাবার না দেয়, আপনারে ভাত না দেয়, আপনার মেয়ের যদি পড়াশোনার দায়িত্ব না নেয়, যান আমি কথা দিলাম কত টাকা লাগবে আমি দেবো, তবু আপনি চোখের পানি ফালাইন না, আপনার সন্তানকে আমি আলটিমেটাম দেবো। তা আমি আজকে অনলাইনের মাধ্যমে আজকেও দিচ্ছি, তোমার এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তা নইলে তোমাকে কিন্তু ওয়াজ করতে দেবো না। আর তুমি যেখানে চাকরি করবা সেখানেও আমি চাকরি করতে দেবো না। কি বলবো ভাই, মানে এত বেজাল। আমি মানে আমার এই মানে আমি যে ওয়াজ করি, আমি কি বলবো ভাই, আমি দেখি এই কিছু কিছু হুজুর ঘরের সাথে জনগণ আচার গুণ ভালো। একটা আলেম হয় যদি সে এরকম বেয়াদবি করে, সে কিসের ওয়াজ করবে, কিসের নসিহত করবে, কারে বুঝাবে? ভাই আপনাদেরকে আমি বলতেছি, আমার জীবনের একটা ঘটনা বলতেছি, আমি যা পাইছি আমি আপনাদেরকে বলতেছি। আপনারা বাপ মায়ের খেদমত করবেন, আটটা ভরে খাওয়াবেন। বাপ মা এখন খাইতে পারে যা মন চায়, যা মন চায়, আপনি আপেল কমলা মালটা যা পারেন, শুধু ভালো খাবার দিবেন। ফলের দোকানে যাবেন, তাও সেরা ফল কিনবেন, মানে কম দামিটা না, ভালো দামিটা কিনবেন, কিনে বাপ মায়েরা খাওয়াবেন, আটটা ভরে খাওয়াবেন। দেখবেন আপনি এক মুহূর্তে খরচ করবেন, আল্লাহ আর এক মুহূর্তে ইনকাম দিচ্ছে। আমি পাইছি এই জন্য আপনাদেরকে বলতেছি। আপনি আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, আপনি ভালো ডাক্তার দেখাবেন, ভালো ওষুধ কিনে দিবেন, ভালো চিকিৎসা দিবেন, দেখবেন আল্লাহ আপনাকে অন্য দিক দিয়ে বরকত দিয়ে দিতেছে। আমি পাইছি, আমি আপনাদেরকে বলতেছি, মানে কোনো গোপন কথা না ভাই, যেটা সত্য আমি সেটাই বলতেছি। আপনারা এখানে যারা আসছেন, আমার কথা কি খারাপ লাগতেছে ভাই? আপনারা একটা সত্য কথা বলবেন, এই ঈদ চলে গেল আমাদের কাছ থেকে, মাহে রমজানের মার্কেট কম বেশি করছি, তাই না? অনেক করছি। আচ্ছা ভাই, এখানে যারা আসছেন আপনারা তো কেউ না কেউ মায়ের একটা কাপড় দিচ্ছেন, যাদের মা বাবা বাচ্চা আছে, এবছর না দিন আরো 2 বছর আগে দিচ্ছেন বা 5 বছর আগে দিচ্ছেন। আচ্ছা, মায়ের মার্কেটে যা কি সবচেয়ে দামি শাড়ি কিনে দিচ্ছেন, কথা বল না কে? সত্য কথা এটাই কন, আমিও দিই নাই, সত্য কথা হেঁটে কন, দেওয়া হয় নাই। নর্মাল কম দামি শাড়ি দিছি, তারপরে কোনোদিন মা কইছে হেই কি আনছিস, ভালো হয় নাই, এই কথা বলছে? কথা বল না কে? নর্মাল শাড়ি দিলেও মা কইছে বাবা অনেক সুন্দর হয়েছে, কথা বল।
আর মার্কেটে গিয়ে বইয়ের জন্য শাড়ি কিনবা, হিসাব চিন্তা ভাবনা করে কিনছাও, তারপরেও কয়টি দেন চাও, কথা বল না কেন? শ্বশুর শাশুড়িরে দিবা, বউ দিয়ে আছে না নাই? এটাই এটাই দেখেন মা কি জিনিস। আপনি মায়ের খেদমত করেন, আল্লাহ আপনার সংসারে বরকত দিবে। যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহ মা বাবাকে দীর্ঘ হায়াত দিক। সবাই করেন আমিন। আর একটু জোরে করেন আমিন। এবার আপনারা একসাথে বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, জীবনে যত ওয়াজ শুনছেন, যত যা করছেন, আমি আপনাদেরকে বলে দেই, মা বাবার মনে কষ্ট দিয়ে ওয়াজ শুনে মসজিদ মাদ্রাসা করে কিছুই হবে না।